এই জন্য কুরবানি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, শুধু এতটা কথা আপনাকে বলে দিই। কুরবানি সম্পর্কে আমাদেরকে যেটা জানতে হবে, যেই দিকগুলো, সেটা হচ্ছে একান্ত না জানলেই নয় যে দিকগুলো। কেননা আমাদের মাঝে কুরবানি সম্পর্কে বেশ কিছু মূর্খামি আছে, বাড়াবাড়ি আছে। সে বাড়াবাড়িগুলো কি জানেন? একটা বাড়াবাড়ি হচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা। এক ভাই আরেক ভাই, চাস্তো ভাই বা বংশের সাথে, গ্রামের সাথে গ্রাম, অমুক মানে রক্তের সাথে রক্ত, প্রতিযোগিতা করা। এটা জায়েজ না? না জায়েজ? না জায়েজ। এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু দেখেন আমল করার ক্ষেত্রে আপনাদের মনে থাকে না। প্রতিযোগিতা করা চলবে না। প্রতিযোগিতা যদি করতে হয়, ইবাদতের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করেন যে কে কত বেশি ইবাদত করতে পারে, এটা ছিল প্রতিযোগিতা। এটা হবে কল্যাণকর। কিন্তু কুরবানির গরুর সাইজ নিয়ে যদি প্রতিযোগিতা করেন, এটা আপনার তাকওয়ার খেলাফ চলে যাবে, এটা বাড়াবাড়ি, এটা চলবে না। কুরবানি নিয়ে আমাদের আরেকটা বাড়াবাড়ি হচ্ছে অন্যের অবস্থা দেখে হাসা। মানে অন্যের গরুটা একটু ক্ষীণ, বা অনেকে গরুই পায় না, শেষ পর্যায়ে গিয়ে সে 50,000 টাকাতে একটা বাছুর নিয়ে চলে আসে। এটা দেখে আমরা কি করি? হাসাহাসি করি, ঠাট্টা তামসা করি। এটা চলবে না। অন্যের অবস্থার উপরে হাসা, এটা নিন্দার অন্তর্ভুক্ত। নিন্দা করা ইসলামে জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হামস করে এবং লামস করে, দুটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। এজন্য কারোর সাথে নিন্দা করা যাবে না। তার সামর্থ্যের উপরে সে গরু কিনেছে, যেমন তার তকদিরে ছিল তেমন করেছে। আপনার আমার হাসার কোনো অধিকার নাই, এ বাড়াবাড়ি চলবে না। তৃতীয়ত হচ্ছে আমরা কুরবানিকে এমন একটা ইবাদত মনে করি যে সামর্থ্য না থাকলেও ধার খরচ করে হলেও কুরবানি দেবে, গরুই দিতে হবে। এই যে একটা প্রবণতা, এটা হচ্ছে আমাদের শরীয়তে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই রক্ত মাংস চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি আপনার কাছ থেকে চায়নি। আপনার কাছ থেকে চেয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন। সামর্থ্য অনুযায়ী আপনার উপরে আল্লাহ এমন কোনো বোঝা চাপাই দেয় নাই যে বোঝা বহন করার ক্ষমতা আপনার নাই, তাই আপনি ধার খরচ করে কুরবানি দিতে হবে, তাও আবার গরু। না, এটা ইসলাম নয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি করেন, যেখানে একটা বকরি, একটা ছাগল একটা পরিবারের নেকির জন্য যথেষ্ট। সেক্ষেত্রে আপনি বাড়াবাড়ি করতে পারেন না। আপনার সামর্থ্য থাকলে সামর্থ্যের মধ্যে আপনি কুরবানি করার চেষ্টা করেন। চতুর্থ যে বাড়াবাড়িটি আমরা করি, সেটা হচ্ছে অনেকের অবস্থা একটু অদল বদল হয়েছে। গত বছর কুরবানি করেছেন, এই বছর যদি আমি কুরবানি করতে না পারি, লোকে কি বলবে, মানুষ কি বলবে, বা অনেকে এটাকে পাপ মনে করে। না, এটা পাপ নয়। কুরবানির হুকুম হচ্ছে যেই বছর আপনি কুরবানি করবেন সেই বছর আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, নেকি প্রাপ্ত হবেন। যেই বছর আপনি কুরবানি করবেন না, সেই বছর আপনি নেকি পাবেন না, সে বছর নেকি পাবেন না। কিন্তু গত বছর করেছেন বিদায় এই বছরে ধার খরচ করে আপনাকে কুরবানি করতে হবে, এটা শরীয়ত নয়। আপনাকে ধোঁকা দিয়ে দিয়েছে শয়তান, এই মাধ্যমে আপনাকে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে। না, এটা চলবে না। আপনার সামর্থ্য থাকলে আপনি কুরবানি করেন। এইভাবে বেশ কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে হয়ে থাকে, এগুলো সব দূর হয়ে যাবে। একটা পয়েন্ট যদি আপনার স্মরণে থাকে, সেটা হচ্ছে কুরবানির হুকুম কি। এটা যদি আপনার জানা থাকে, আশা করি বাড়াবাড়িগুলো আপনি করবেন না। দেখেন, আপনি কোন মতবাদের লোক এটা আমি জানি না, একটা কিছু ধারণ করে রেখেছেন, কিন্তু যেটা আমি হক মনে করি এটা আমি বলবো। আপনি যেটা হক মনে করেন সেটা আপনি করবেন। কুরবানির সঠিক হুকুম হচ্ছে কুরবানি সুন্নতে মুআক্কাদা। কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে 10 বছরই করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন, উৎসাহিত করেছেন। কিন্তু কুরবানি যদি কোনো ব্যক্তি না করে, তার বড় ধরনের কোনো অপরাধ হয়ে গেল এমনটা নয়। বরং আমরা বলবো কুরবানি আপনি অবশ্যই করবেন, কারণ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ না করলেও এটাকে আল্লাহর নিদর্শন বলেছে। এর চেয়ে বড় কথা হতে পারে না। আল্লাহ বলছে এটা আমার নিদর্শন, সেই আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দেব। তো কথা হচ্ছে যে কুরবানিটা হচ্ছে সুন্নাহ। এটার দলিল হিসাবে আমি আপনাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফয়সালাটা বলে দেই, বাকিটা আপনার কার কিতাব থেকে কি গ্রহণ করবেন আপনার ইচ্ছা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মত হচ্ছে, তিনি যেটাকে গ্রহণ করেছেন যে কুরবানি হচ্ছে সুন্নাহ, এবং এই মর্মে তিনি তার কুরবানির অধ্যায়ের প্রথম পর্বটাই করেছেন এইভাবে, কিতাবুল উদহিয়া। এই কুরবানির অধ্যায় বাবু সুন্নাতিল উদহিয়া, কুরবানির সুন্নত সম্পর্কে আলোচনা। তিনি বলছেন সুন্নাতুল উদহিয়া, কুরবানি হচ্ছে সুন্নাহ। কুরবানি করার কিছু মাসলা মাসাইল, সেই সুন্নত পদ্ধতিগুলো তিনি উল্লেখ করেছেন এবং তিনি হুকুমও লাগিয়েছেন এটা সুন্নাহ। দলিল হিসাবে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তিকে নকল করেছেন, ওয়াকালা ইবনে ওমর হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, এটা হচ্ছে সুন্নত এবং সুপ্রতিষ্ঠিত সুন্নত। এটা আব্দুল্লাহ ইবনে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। তার মানে এরপর আর কোনো কথা থাকে না। এছাড়াও বেশ কিছু দলিল আছে যেটা দিয়ে প্রমাণ করা যাবে, যেটা হচ্ছে সুন্নাহ। যেমন একটু আগে একটা হাদিস বলেছি, ইজা দাখালাল আশরু ওয়া আরাদা আইয়ু দাহিয়া, যখনই 10 দিনের চাঁদ উঠে যাবে বা জিলহজ মাস শুরু হয়ে যাবে, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, এই ইচ্ছুক শব্দটাই হচ্ছে আমাদের দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি করতে চায়, তার মানে ফরজ হলে তো সবার উপরে ফরজ হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে ইচ্ছার দিন ছেড়ে দেওয়া হয়েছে। যে কুরবানি করতে ইচ্ছা করে তার চুল এবং নখ সে কাটবে না। তবে কুরবানির গুরুত্ব সম্পর্কে এতটা আছে, কেউ কেউ এমনকি বিশিষ্ট কয়েক ইমাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন কুরবানি ওয়াজিব। এবং তার মধ্যে আরেকজন অন্যতম ব্যক্তি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং এই যুগের আলেম গত হয়ে গেছেন শেখ ইবনে উসাইমিন, তিনিও তাদের এই কথাটাকে সাপোর্ট করেছেন যে এটা ওয়াজিব হওয়াটাই হচ্ছে বেশি মানে যুক্তিযুক্ত। কিন্তু অন্যদের মত হচ্ছে এটা হচ্ছে সুন্নাহ। এই সম্পর্কে বিতর্কিত আছে। আমরা একটা দিয়ে আরেকটাকে রোধ করতে চাই না। যেমন আমাদের কিছু আলেমরা শেখরা বক্তব্য দেয় যে সুন্নতকে বাস্তব প্রমাণ করার জন্য তারা ওয়াজিবটাকে কেটে দেয়। না, এইভাবে বক্তব্য নয়। আমাদের মেসেজ হচ্ছে এটা সুন্নাহ, তবে এটার গুরুত্ব এত যে কেউ কেউ এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছে, এজন্য আপনাকে গুরুত্ব দেখাইতেই হবে। আমি বলি না যেটা ওয়াজিব নয়, বরং আমরা বলি যে কেউ কেউ এতটা গুরুত্ব দেখিয়েছেন আমাদের ইমামগণ, তাদের মধ্য থেকে কয়েকজন ইমাম বলেছে এটা হচ্ছে ওয়াজিব। আর যদি এটা ফয়সালা সত্য হয়ে যায় তাহলে অবশ্যই আমরা অনেক বড় ধরনের অপরাধ করে ফেলবো। এই জন্য আমাদের মেসেজ থাকবে সাধ্য থাকা সত্ত্বে কোনো মুসলিম কুরবানি করবে না এমনটা যেন না হয়। অবশ্যই আমরা কুরবানি করব, কারণ আল্লাহ কি বলেছে, অমাইয়ু আযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করে এটা তার অন্তরে আল্লাহর ভয় প্রীতি আছে, এটা তার প্রমাণ। অতএব কুরবানি হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিদর্শন। আপনাকে আমি কিভাবে বোঝাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই পৃথিবীতে এমন মানুষ ছিল যিনি তার সন্তানকে কুরবানি করে দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এই পৃথিবীতে এমন মানুষ অতীত হয়ে গেছে, সে তার সন্তান নয় নিজের জীবনে নিজের জানের উপরে ছুরি চালাবে প্রস্তুত হয়ে গিয়েছিল, হয়নি? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানকে জবাহ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় নিজেই জবাহ হয়ে যাওয়ার জন্য শুয়ে পড়েছিলেন। এবং এই পৃথিবীতে এমন মানুষ অতিবাহিত হয়ে গেছে যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 100টি উট কুরবানি করেছিলেন। জানেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্পর্কে আপনি জানেন যার ঘরে চুলা জ্বলতো না, 3 মাস চুলা জ্বলতো না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামর্থ্য এসেছে তিনি আল্লাহর রাস্তায় 100টা উট কুরবানি করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আপনার মনে হয় না কোনো বাদশাকে দেখাতে পারবেন যে আজ পর্যন্ত 100টা উট কুরবানি করেছে, দেখাতে পারবেন না, রেকর্ড নাই আমাদের কাছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছে, তিনি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আর আপনার আমার কাছে আল্লাহ আমাদের সন্তান চায়নি, আপনার জীবন চায়নি, রাসূল সাল্লামের মতো 100টা উট চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা তোর একটা খেজুর দেওয়ার মতো সামর্থ্য থাকলে ওটাই আমার কাছে যথেষ্ট। রাসূল সাল্লাম বলছেন, মান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফাল, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু একটা খেজুরের মালিক, সেজন্য আমার রাস্তায় একটা খেজুর দান করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে একটা খেজুর তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সক্ষম। এজন্য আপনার পকেটে টাকা রেখে আপনি কুরবানি করবেন না, এমনটা যেন না হয়। আগেই বলেছি, আপনি জানেন না যে আগামী বছর কি হতে যাচ্ছে। আপনার টাকা পকেটে টাকা হয়তো থাকবে, কিন্তু কুরবানি করার মতো শক্তি হয়তো আপনার থাকবে না। এজন্য যার যতটা সুযোগ আল্লাহ করে দিয়েছে আমাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে, এমনটা মেন্টালিটি রাখেন। যার সামর্থ্য আছে একটা বকরি হলেও কুরবানি করেন, আর যার সামর্থ্য নাই বা সম্ভব না সে অন্যের সাথে হলেও গরুতে অংশনীয় হলে আপনি কুরবানি করেন, এটা থাকবে আমাদের মেসেজ। আর যখন আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন, প্রস্তুত হয়ে গেছেন, এই ক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে। দেখেন, কুরবানিকে নিয়ে আপনি গেমস খেলবেন না। কুরবানি হচ্ছে একটা ইবাদত, সেই ইবাদত যত অল্প মূল্যেরই হোক এটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করেন।